নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই এসবিআই ক্লার্ক এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করছো, এটা আশা করা যায় এই মুহূর্তে। কারণ আর কয়েকদিনের মধ্যে আমাদের কাছে অ্যাডমিট কার্ড হাতে চলে আসবে এবং আমরা প্রিলিমস এক্সামের জন্য অ্যাপিয়ার করতে চলেছি এবং প্রিলিমসের পর মেন্স এবং তারপরে ফাইনাল রেজাল্ট, এটাই হচ্ছে প্রসিডিওর। এবার তোমাদের মধ্যে অনেকের এখন কোয়ারি একটা জিনিস কাজ করছে যে মেন্স এক্সামে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আসে সেটাকে আমরা এই কয়েকদিনের মধ্যে কি করে অ্যাপ্রোচ করব, কি করে প্রিপেয়ার করব, বা আমাদের ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। তো প্রথমত আমি যেটা মনে করি যে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট কিছু ইয়ার্স ধরে যা আসছে তাতে করে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কোনো সলিড প্রেডিকশন করা বা কোনো সলিড একটা কোনো পার্টিকুলার সোর্সকে গাইড করে দেওয়া যে হ্যাঁ এই সোর্স পড়ে যাও তোমাদের হয়ে যাবে, কোনো চিন্তার কারণে এটা বলাটা কিন্তু খুব মুশকিল আছে, ঠিক আছে? কারণ মানে এক্সামিনার কোন সেকশন থেকে কীভাবে পিক আপ করবে কোনো গ্যারেন্টি কিন্তু থাকছে না ব্যাঙ্কিং এক্সামসের লাস্ট কিছু ইয়ার্সে যদি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনকে আমরা মানে ফলো আপ করি। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যাপ্রোচ কী হওয়া উচিত? রাইট অ্যাপ্রোচ হওয়া উচিত অহেতুক ওয়ারিড না হওয়া যে আর কীভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করতে পারি, আর কি করতে পারি। কারণ একটা জিনিস জানবে যে পরিস্থিতি শুধু তোমার একার জন্যই কঠিন নয়, পরিস্থিতি সবার জন্যই কঠিন। যে কোয়েশ্চেনটা তুমি পারবে না, মানে যদি মনে করা হয় যে একটা কোয়েশ্চেন খুব আউট অফ দ্য বক্স চলে এসছে, খুব টাফ চলে এসছে, যেটা অনেকের পক্ষেই জানা সম্ভব নয়, সেটা শুধু তুমি একা পারবে না তা নয়, সেটা কিন্তু অনেকেই পারবে না। ম্যাক্সিমাম ছেলেপুলেরাই কিন্তু পারবে না। খুব রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেউ হয়তো ওই কোয়েশ্চেনটা হয়তো তার ক্লিক করে গেল, সে হয়তো পেরে গেল, কিন্তু দেখা যাবে যে সে হয়তো অন্য কোনো সেকশনে অন্য কোনো জায়গায় ডিসঅ্যাডভান্টেজে পড়বে। তো এইভাবেই কম্পিটিশনের সাইকেলটা কাজ করে। সব কিছুই একসঙ্গে কারোর ফেভারে চলে যাবে সেটা কখনো হয় না। তো কিছু আপস অ্যান্ড কিছু ডাউনস মিলিয়েই ব্যাপারটা হয়। তুমি কখনই 100% প্রিপেয়ার্ড হয়ে কিন্তু এক্সাম হলে যেতে পারবে না। এটা তোমাকে আগে মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে সবটাকে আমি একসঙ্গে গ্র্যাব করে নিয়ে যাবো, সেটা হবে না, হয় না সেটা। তাই তোমার হাতে করণীয় কি, যেটা বেস্ট পসিবল ওয়েতে প্রিপেয়ার করা যায়। প্রথমত কোয়ান্টস, রিজনিং আর ইংলিশ, এই তিনটে সেকশন হচ্ছে খুবই মানে কি বলবো ডমিনেটিং একটা সেকশন। এই সেকশনে কোনো কম্প্রোমাইজেশন চলবে না। কারণ এই সেকশনকে তুমি যদি পরিশ্রম ঢেলে দাও নিজের, তাহলে করে এই সেকশন তোমাকে রিটার্ন দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা সেকশন খুব আনপ্রেডিক্টেবল। তুমি যতই পরিশ্রম দাও, যতই ইনভেস্ট করো এখানে রিটার্নস কতটা আসবে তোমার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা কিন্তু আনপ্রেডিক্টেবল। কিন্তু এক্সামের ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয় এবং তুমি যদি বেটার রেজাল্ট পেতে চাও, তো তোমাকে এই কোয়ান্ট, রিজনিং, ইংলিশকে কিন্তু খুব ভালো জায়গায় রাখতে হবে। কারণ ওইখানে কিন্তু কম্পিটিটার্সরা তোমাকে ছেড়ে কথা বলবে না। তোমার যে কম্পিটিটার, যে তোমার আশেপাশে যারা বসবে এক্সাম হলে, তারা কিন্তু এক বিন্দু তোমাকে জমি ছাড়বে না ওই তিনটে সেকশনের ক্ষেত্রে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু আচ্ছা বাঘা ছেলেপুলেদেরও কিন্তু অবস্থা খারাপ হবে, এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। এবার তাহলে কি করা উচিত, অ্যাপ্রোচ কি হওয়া উচিত? অ্যাপ্রোচ এটাই হওয়া উচিত, একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ। এমন একটা সোর্স আমরা ফলো করব যে সোর্সটা ফলো করতে গিয়ে আমাদের অহেতুক বেশি সময় নষ্ট হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এমন একটা সোর্স যেখানে অলমোস্ট পুরো জিনিসটাই তোমাকে তৈরি করে দেওয়া থাকবে, কন্টেন্ট কি করতে হবে কি না করতে হবে। আমি প্রথম যেমন করতাম প্রিপারেশনের শুরুর দিকে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, সেগুলোকে আবার লিখতাম নোট করে করে, তো অনেক বেশি টাইম ওখানে ইনভেস্ট হয়ে যেত। তো আমি দেখলাম যে এরকম করে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আমি ওই সাবজেক্টের পিছনে এমন একটা সাবজেক্টকে এত বেশি সময় দিচ্ছি যে সাবজেক্টটার কোনো রিটার্নস নেই অ্যাজ সাচ। আমি মানতাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে আমি 2 ঘন্টা দিলাম, 3 ঘন্টা দিলাম, কিন্তু সেখান থেকে একটা গ্যারেন্টি আছে যে হ্যাঁ এই সেকশনগুলো ভালো করে গেলে, এরকম টাইপের জিনিসগুলোকে রিভাইজ করে গেলে, রেডি করে গেলে আমি এক্সামে একটা কভারেজ পাবো এবং আমি একটা ডিসেন্ট স্কোর আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এক্সপেক্ট করতে পারি। যেটা 2021-এর আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সকে গেম চেঞ্জার হিসেবে কনসিডার করা হতো মেন্সে। কারণ মেন্সে ম্যাথ, রিজনিং, ইংলিশ ডুবিয়ে দিত ম্যাক্সিমাম টাইমে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই হচ্ছে মানে মানুষকে বাঁচিয়ে দিত। কিন্তু এখন কিন্তু সেই সিনারিওটা পুরোই উল্টে গেছে। তো আমরা একদম মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চলবো, অর্থাৎ মানে এমন একটা সোর্সকে আমরা টার্গেট করব যে সোর্স হচ্ছে মোটামুটি বেশ রিলায়েবল, ভালো, এবং যে ভালোভাবে নিউজকে কভার করে, এবং তার সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে রেডিমেড কন্টেন্ট থাকবে। আমাকে কন্টেন্টসগুলোকে আবার ওখান থেকে কন্টেন্ট নিয়ে আবার আমাকে সেটাকে রিক্রিয়েট করতে হবে না নিজের মতন করে। এবং এরকম কিছু সোর্স আমি যদি সাজেস্ট করি, তো এক হচ্ছে তোমার অ্যাফেয়ার্স ক্লাউড, হচ্ছে এটা খুব ভালো সোর্স। সেই দিক দিয়ে ওরা ডেলি, মান্থলি, উইকলি সমস্ত প্যাটার্নস ওরা পিডিএফ আকারে পুরো কন্টেন্ট দিয়ে দেয়। সে এখন তোমাকে করতে হবে কি, সেই পিডিএফগুলোকে প্রপারলি রিড করতে হবে এবং সেখান থেকে উল্লেখযোগ্য পয়েন্টস যেগুলো সেগুলোকে হাইলাইট করে রাখতে হবে পিডিএফ ফর্মে। পিডিএফের মধ্যে পিডিএফ রিডারই তুমি হাইলাইট করে রাখো এবং সেগুলোকে তুমি কনস্ট্যান্টলি স্টাডি করো, রিভাইজ করো, কুইজেস অ্যাটেম্প্ট করো। এই জিনিসগুলোকে তোমাকে বারবার করতে হবে। এইটা একটা হতে পারে।
আর একটা ভালো সোর্স যেটা আমার মনে হয় সেটা হচ্ছে স্টাডি আইকিউতে আরও সুন্দর, প্রত্যেক দিন প্রত্যেকটা ডে হিসেবে ওরা 18টা করে এমসিকিউ করায় এবং 18টা এমসিকিউতে 18 রকমের নিউজকে কভার করে, 18 রকম এরিয়াস থেকে ওরা নিউজকে তোলে। যেমন হয়তো ন্যাশনাল অ্যাফেয়ার্স হয়ে গেল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়ে গেল, স্পোর্টস রিলেটেড নিউজ হয়ে গেল, ব্যাঙ্কিং বা ফাইন্যান্স রিলেটেড কিছু নিউজ হয়ে গেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড নিউজ হয়ে গেল, কোনো ওবিচুয়ারি হয়ে গেল, ঠিক আছে, এমওইউজ টাইপের নিউজ হয়ে গেল, এগ্রিমেন্টস হয়ে গেল, ঠিক আছে, কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, কোনো কোম্পানি রিলেটেড নিউজ হয়ে গেল, কর্পোরেট রিলেটেড। তো এরকম টাইপের বিভিন্ন হরেক রকম নিউজকে কিন্তু ওরা কভার আপ করে। এবং সব থেকে যেটা ভালো জিনিস যে ওদের একটা মান্থলি ম্যাগাজিনের একটা বই টাইপের পাওয়া যায়, গোটা মান্থের একটা বই পাওয়া যায়, যেটা আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন, ফ্লিপকার্টেই বেশি অ্যাভেলেবেল আমি দেখেছি, আমি নিজেও কিনেছি। তো মান্থ এন্ডে তুমি যদি বইটা কিনে নাও তো সেই বইটাতে পুরো রেডিমেড গুছিয়ে সমস্ত জিনিসটা দেওয়া থাকে এবং আরও ভালো হয় ওটাকে পড়তে এবং কনস্ট্যান্টলি রিভাইজ করতে। কারেন্ট অ্যাফেয়ার্স যত বেশি কন্টেন্ট পড়বে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা লিমিটেড কন্টেন্টকে তুমি কতবার রিভাইজ করছো, সাস্টেন কতটা করতে পারছো, এটা বেশি দরকার। ওকে, আর লাস্ট 6 মান্থসের কভার আপ করাটা খুবই দরকার এই মুহূর্তে আমার মতে বলে, তো সেটা করলে সব থেকে বেস্ট হয়। এবার যাদের কারেন্ট অ্যাফেয়ার্স আগে থেকে ভালোভাবে তৈরি নেই বা যারা এখনও সেরকম অর্থে তৈরি করতে শুরু করোনি, তাদেরকে আমি বলবো যে এরকম মিনিমালিস্টিক অ্যাপ্রোচের জিনিসগুলোকে মাথায় রাখতে পারো। মানে এক্সট্রা কত সোর্সেস পড়বো সেগুলোকে নিয়ে ওয়ারিড না হয়ে লিমিটেড কিছু সোর্সেস যেগুলো তোমাদের মনে হয় রিলায়েবল, এছাড়া স্মার্ট কিটা মক ড্রিল অনেকে ফলো করে, সেটাও করতে পারো যেটা তোমাদের ঠিক মনে হয়। আমি এটুকুই বলতে পারি, এমন কোনো ব্রহ্মাস্ত্র কারেন্ট অ্যাফেয়ার্সে নেই যেখান থেকে পড়লে তুমি একদম 100% শিওর যে আমি ভালো কোয়েশ্চেন্স কমন পাবো, এই হবে সেই হবে, আমি ফাটিয়ে দিয়ে চলে আসবো, এটা কিন্তু হওয়ার নয় ব্যাঙ্কিং এক্সামের যতটুকু কনসার্ন আমি দেখতে পাচ্ছি। এবার যদি বলা হয় যে কী কী টপিক্সের ওপর জোর দেবো, তো অবভিয়াসলি যদি বলা হয় যে টপিক্স, তাহলে ন্যাশনাল অ্যাফেয়ার্স, যেমন হচ্ছে ন্যাশনাল লেভেলের যত রকমের স্কিম আছে, সেন্ট্রাল লেভেলের যত স্কিমস আছে, সেই স্কিমসগুলোর সম্বন্ধে যত ডিটেলড আমরা স্টাডি করতে পারি ততটা ভালো হয়, ঠিক আছে। এছাড়াও স্কিমস ছাড়াও যত রকমের ন্যাশনাল লেভেল নিউজ আছে সেগুলোকে আমরা ভালো করে ফলো আপ করবো। স্টেট ওয়াইজ নিউজ যদি থাকে তাহলে সেগুলোকেও আমাদেরকে স্টাডি করে চলতে হবে। নতুন অ্যাপয়েন্টমেন্টস যেখানে যেখানে হয়েছে, বিভিন্ন মিনিস্ট্রিতে হয়ে গেল বা হচ্ছে বিভিন্ন রকম কোম্পানিজে হয়ে গেল, বিভিন্ন অর্গানাইজেশনসে হয়ে গেল, নতুন নতুন অ্যাপয়েন্টমেন্টস যেগুলো আছে সেগুলোকে ভালো করে ফোকাস করতে হবে। আচ্ছা, তাছাড়া যেগুলো নজরদারি করতে হবে, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড যে কোনো নিউজ খুবই ইম্পর্টেন্ট। ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড একটা নিউজকেও ছাড়া চলবে না, খুব ভালো করে ফলো আপ করতে হবে। হ্যাঁ, নতুন নতুন বিশেষ করে গভর্নমেন্ট স্কিমসের মধ্যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং রিলেটেড স্কিমস কী কী আসছে সেইগুলোর দিকে আমাদেরকে একটু বেশি নজর দিতে হবে, বা বাকি সমস্ত স্কিমস তো আছেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড নিউজ ভালো করে ফলো আপ করতে হবে, স্পোর্টস রিলেটেড নিউজ ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। এইগুলো আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট সেকশন যেগুলো অবশ্যই ফলো আপ করা দরকার, এবং এমন একটা সোর্স থেকে যেখানে গুছিয়ে পুরো জিনিসটা দেওয়া আছে। ওকে, আর আমরা অনেকেই ওয়ারিড হই যে হয়তো অনেকে আমাদেরকে বলে, অনেকের সঙ্গে আমরা আলোচনা করি, বলে যে ভাই এটা পড়লি ওটার থেকে কিন্তু আসবে, এটা কিন্তু একদম ছাড়া যাবে না, ওটা কিন্তু করবি। যেমন যে রিসেন্টলি বাজেট অ্যানাউন্স হলো, তো বাজেট অবভিয়াসলি করতে হবে, বাজেটটা মানে কোনো বলা বাহুল্য, ওটা ছাড়ার কোনো স্কোপই নেই। তো এই জিনিসগুলো মোটামুটি টপিক আছে। এবার অনেকে আমাদেরকে বলে এটা কর সেটা কর, এটা আমরা হয়তো কনফিউজড হই, ওয়ারিড হই, ভাবি এটাও করে নি ওটাও করে নি, কোথায় কোনটা ছেড়ে কোনটা করবো, আমরা ওভারওয়েলমড হয়ে যায়। কিন্তু সেইটা করলে কিন্তু হবে না, লিমিটেড টপিক্সের মধ্যে থাকবো, সেগুলোকে বারবার রিভাইজ করবো, বারবার কুইজেস অ্যাটেম্প্ট করবো, এইভাবে আমরা একটা ডিসেন্ট জায়গায় ওটাকে তৈরি করবো। আর বাকি মেন্সের পুরো হাইলাইটটা আমরা দেবো হচ্ছে কাকে, কোয়ান্টস, রিজনিং অ্যান্ড ইংলিশকে। আমাকে মাথায় রাখতে হবে ওই সেকশনগুলোতে আমি যেন শাইন করে আসতে পারি, ওই সেকশনগুলোতে যেন আমি একদম তুখোড় পারফর্ম করে আসতে পারি। বাস এইটুকুই আমাদের হাতে আছে, বাকি আমাদের হাতে বিশেষ কিছু নেই। তাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হয়তো ওয়ারিড না হয় মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চলাটাই আমার মনে হয় সবথেকে বেস্ট অ্যাপ্রোচ। আর বারবার রিভাইজ করাটা এবং বারবার সেই কন্টেন্টগুলোকে কুইজ অ্যাটেম্প্ট করে করে রিভাইজ করা, সাস্টেনেবিলিটি চেক করা, এগুলোকে আমাদেরকে ফলো আপ করতে হবে। বাস এইটুকু নিয়ে বলার ছিল এই ভিডিওতে। আশা করছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু হেল্প হলো এই ভিডিও থেকে, এবং যদি কোনো আরও ডাউটস থেকে থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপে আস্ক করতে পারো যে কিছু তোমাদের ডাউটস মনে হচ্ছে। এছাড়াও যারা নতুন ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করছো তাদের জন্য কোয়ান্টস আর রিজনিংয়ের আমি নতুন 1.0 ব্যাচ অ্যানাউন্স করেছি। ব্যাচের ডিসক্রিপশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972054311, এছাড়াও আমাদের গ্রুপ ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান, ভালো করে তোমরা প্রিপারেশন করো, অল দ্য বেস্ট।